কোন সাহাবী নিজেকে শাসক বলে পরিচয় দিতেন না। রোম থেকে এক লোক এসে ওমর ফারুককে বলছেন, মদিনায় ঢুকে বলছেন, আইনা আমির হুকুম, আইনা মালিক হুকুম, তোমাদের সম্রাট কোথায়? বলছে আমাদের মালিক নাই, আমাদের একজন আমির আছে, আমাদেরকে দেখাশোনা করায়। বলছে কোথায়? আইনা কুসুর হু, তার প্রাসাদ কোথায়? বলছে ওই খেজুর পাতার ঘরে তিনি থাকেন। নজরুল চিত্রায়িত করছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। এখন যারা টাকার উপরে ঘুমাও, তোমরা দেশের পরিবর্তন করতে পারবে না। জিয়াউর রহমানের যারা দল করো তাদেরকে বলছি, জিয়ার মতো ভাঙা সুটকেস ধরো, টাকার প্রতি লোভ করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমাদের দল উঠবে। ঠিক না ভাই? জিয়া মানুষকে দাওয়াত দিত। জিয়ার রেসিপি ছিল 3টা, ডাল, আলু ভর্তা আর একটা মাছ। ডাল, আলু ভর্তা, মাছ। এখন তোমাদের যদি লোভ হয় এর চেয়ে বেশি, তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। সূরা জুমার আল্লাহ বলেন, যার অন্তরটাকে আমি প্রশস্ত করে দেই, আমার নূর তার হৃদয়ে দিয়ে দেয়। রাসূল বলেন এই নূর হলো 3টি, দুনিয়ার প্রতি দুনিয়ার প্রতি অভক্তি, আখিরাতের প্রতি মনোযোগ, ইবাদতের প্রতি ভালোবাসা। এই 3টা যার মধ্যে থাকবে, বুঝতে হবে তার মধ্যে কার নূর আছে। ব্যবসা করবেন, আযান হলে কোন দিকে যাবেন? মসজিদে। ব্যবসা করবেন, যখনই রাজপথে শোনা যাবে আল্লাহু আকবার, এখন আর ব্যবসা বড় নয়, এখন রাজপথ বড়। ঠিক কিনা? বিবির সাথে ঘুমিয়ে আছেন, আযান হলে বিবি নাই, সবচেয়ে বড় হলো কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। রাসূলের সুন্নাহ যেখানে আমরা আছি, কোন সুন্নতকে অবজ্ঞা করবেন না। দাঁড়িয়ে রাখা কার সুন্নাহ? আল্লাহর সুন্নাহ। ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহর নবীর সুন্নাহ, ভালো ছেলে। আল্লাহর নবীর সুন্নাহ, কোন নবী দাড়ি কাটেন নেই, সব নবী নখ ছোট করে রেখেছেন। আমার কিছু ছেলেরা এখন এদিকে লম্বা চুল, এদিকে খাটো চুল, এদিকে কুত্তার লেজ, এদিকে বিলের লেজ আছে না? এটা কাটবা না বাবারা। এখন টের পাবা না, 40-এর পরে দেখবা মাথার ব্যথা কাকে বলে। রাখলে এক সমানে রাখো, কাটলে এক সমানে কাটো। মাথায় তেল দিবা, অদ্দাহানু ফাইন্না ফিত তাদহিনে বারাকা। প্রত্যেক নবী আলাইহিস সালাম চুল বড় রেখে মাথায় তেল দিতেন। এখন ছেলেরা শ্যাম্পু দেয়, শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার। মাথায় খুশকি হয়েছে, ডাক্তারে দিয়েছে অল ক্লিয়ার, চুল সব শেষ। ডাক্তারের কাছে গিয়েছে, কয় ডাক্তার কি ওষুধ দিছো? মাথায় তো চুলই দেয়, কব দিয়েছি অল ক্লিয়ার। এটা ইহুদিদের। এটা কার? ইহুদিদের। ইহুদিদের জিনিসগুলো ব্যবহার করবা না। রাসূলের সুন্নাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুন্নত আছে না নাই? রাসূল কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরাও করব, কিন্তু আক্রান্ত হলে চুমা দিয়ে ছেড়ে দেন নাই। এমন শিক্ষা দিয়েছেন, জীবনে আর আক্রমণের চিন্তা করেন নাই। ইহুদি এসেছে রাসূলের তলোয়ার নিয়ে, বলছে মুহাম্মদ তোরে বাঁচাবে কে? রাসূল বলছেন লা ইলাহা। এবার হাত কেঁপে তলোয়ার পড়ে যায়। রাসূল তলোয়ার নিয়ে বলছে, এবার তোরে বাঁচাবে কে? কয় আপনি। কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজরের শেষ আয়াত, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। তাহলে 1 নম্বর রহমত কোরআন, 2 নম্বর রাহমাতাল লিল, 3 নম্বর মা। 3 নম্বর কে? মা। 4 নম্বর বাবা। মা বাবা যেখানে রহমত আছে, আল্লাহ বলছেন অকফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। তারপরে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ওইভাবে পিতামাতার উপর রহম করেন, শিশুবেলায় যেমন পিতামাতা আমাদের উপর রহম করেছেন। যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করে না, তার সব বরকত কমিয়ে দেন কে? একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমার জন্য হায়াত বেড়ে যায়। আল্লাহর হাবিব বলছেন, পিতামাতার খেদমত করো, নিকটাত্মীয়কে সাহায্য করো, আল্লাহ তোমার হায়াতকে বাড়িয়ে দিবে। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার হক কার কথা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান কাকে বলে? পিতামাতার কথাই সবচেয়ে বেশি কোরআনে এসেছে। কোন পীরের কথা এসেছে না? কথা কন না কেন? আসে নাই। কার কথা এসেছে? কিভাবে কথা বললেন? প্রথম বললেন লা তাকুল লাহুমা উফ, উফা, এরকম কোন আচরণ করবা না। পিতামাতা মোংলা, আপনি কি খুলনায় বসে আছেন? আপনি পিতামাতার অবাধ্য সন্তান, কখনো পিতামাতাকে একা ছেড়ে দিবেন না। একা ছেড়ে দিয়ে আপনি উফ শুনবেন কেমনে? লা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সুন্দর কথা বলো, সম্মানজনক কথা বলো। ওয়ার্ড দা ইউজ দা প্রেস্টিজিয়াস ওয়ার্ড, সবচেয়ে সম্মানিত শব্দ ব্যবহার করো। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছাও। রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার সন্তান, রহমতের ডানা তোমার টাকা পয়সা, সবটা পিতামাতার জন্য বিছিয়ে দাও। পঞ্চম নম্বরে দোয়া করো রব্বিরহামহুমা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লামা সাইদিকে চিনেন তো আপনারা? আমি দেখেছি। তিনার আব্বা তখন ঢাকাতে নিয়ে রাখতেন, পাবনা ভিলায় থাকতেন। মাহফিলে যাওয়ার আগে দিয়ে বাপের পায়ের কাছে বসে থাকতেন। এত বড় মানুষ, বাপ মাথায় হাত বুলিয়ে বলতো, আল্লাহ আমার এই ছেলেকে সুলতানুল ওয়াইজিন বানায় দাও। ফিলিস্তিন কিয়ামতের ময়দান। ফিলিস্তিনকে যারা ভালোবাসে না তারা মুমিন হবে না। ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয়ের সবটা ভালোবাসা থাকতে হবে। ফিলিস্তিনের হাদিসের নাম হলো শাম। কি নাম? শাম। রাসূল বলছেন, আমি শুয়ে আছি, সাডেনলি পিক দ্য কোরআন ফ্রম মাই বিসাইড, আমার পাশ থেকে কোরআনকে তুলে নেওয়া হলো। আমি দেখছি কোরআন উঠে যাচ্ছে, উঠে গিয়ে কোরআনকে শামে ছেড়ে দেওয়া হলো। রাসূল বলেন, আল ঈমান বিশ-শাম, সেই জমানায় ঈমান থাকবে শামে, সিরিয়াতে। সিরিয়াতে, এই শাম হলো 5টা দেশ, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, ইসরায়েল এবং লেবানন। এই 5টা দেশ মিলে শাম। এটাই হবে কিয়ামতের ময়দান। এখানে আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করবেন। এখানেই কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহর আরশ সেখানে নেমে আসবে। আল্লাহ ফিলিস্তিনিদেরকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করবেন। আমিন। প্রত্যেক দিন কিছু না কিছু পয়সা জমা করে রাখবো ফিলিস্তিনের জন্য, আল্লাহ তৌফিক দান করেন। ফিলিস্তিনের জন্য ইহুদিদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। আমরা সবখানে প্রশংসা করব কার? রব মানবো কাকে? আর রহমত চাইবো কার কাছে? আল্লাহ দুনিয়ার জন্য রহমান, কিয়ামতের জন্য রাহিম। দুনিয়াতে সবার জন্য রহমত আছে। হিন্দু, বৌদ্ধ, চোর, ছেচর, গাঁজাখোর, মদখোর, সবার জন্য রহমত আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে শুধু মুমিনদের জন্য আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপিষ্ঠরা, আজকে আলাদা হয়ে যা। আল্লাহ আমাদের সবাইকে আপনি মুমিন হিসেবে কবুল করেন। আল্লামা সাইদিকে জেলখানায় রেখেছে, রাত 3টার পরে তাহাজ্জুদে দাঁড়ানো। কয়েদি সেই ছবি আবার রেকর্ড করে বাহিরে ছেড়ে দিয়েছে। কি সুন্দর তার পোশাক, মাথার টুপি সাদা, জামা সাদা, লুঙ্গি, কি অনিন্দ সুন্দর পোশাক। কারণ আল্লাহ সূরা আরাফে বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you enter the mosque। যখন তুমি মসজিদে যাও সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরো। রাসূল নতুন জামাটা কোথায় পরতেন? নামাজে যেতে পরতেন। আর আমরা সবচেয়ে পুরানটা কোথায় পরি? টুপি একটা লয়, কয় বছর এটা ধোয় না আল্লাহই জানে। জামা ভাঁজ হইতে হইতে পিঠের উপরে উঠে যায়, কয় বিরাট মুত্তাকি। হ্যাঁ, স্প্রিং হুজুর। আহারে, রাসূল সুতি জামা পরতেন, ওটাকে হাত দিয়ে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন। আমরাও করব, রাজি আছি তো? আমরা 3টে কাজ যে করবে সে একদল। কয়টা কাজ? নামাজ কায়েম করব তো, কেবলামুখী হয়ে বসবো তো, কেবলার দিকে থুতু ফেলবো তো, নাকের এগুলিকে কি বলেন? হ্যাঁ, নাকের ময়লারে কি কয়? সেদ। সেদ। আল্লাহ তুই রক্ষা কর। ছোট একটা দেশ, এই নাকের এটার নাম প্রত্যেক জেলায় আলাদা। আপনারা কোন সেদ, নোয়াখালীরা কয় হিঙ্গিল, এরপরে সিলেটটারা কয় নরসি। দেখেন কি বৈচিত্র্য। এক সাহাবী নামাজে খাড়ায়া, আমাদের মধ্যে এরকম আল্লাহর ওলি আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। শেষ করে মসজিদের ওই জায়গায় এসে নিজের আঙ্গুল দিয়ে ওই নস্যিগুলো সাফ করতেছেন আর বলছেন, শোনো আমার উম্মতেরা, কেবলার দিকে থুতুও ফেলো না, নস্যিও
ফেলো না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলো কপালে জমা করে দিবেন। 24 ঘন্টা কাবা থেকে নূর আসতে থাকে। এই জন্য যখনই বলবেন কোন দিকে মুখ করে। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, তিনি তার বায়োগ্রাফি লিখছেন। নীল আর্মস্ট্রং এর বায়োগ্রাফি যদি ছাপানো হয়, সারা আমেরিকার অধিকাংশ মানুষ মুসলমান হয়ে যাবে। তিনি লিখছেন, আই ফাউন্ড দ্য ওয়ার্ল্ড অকুপাইড বাই ডার্কনেস। আমি দুনিয়ার দিকে তাকিয়ে দেখি সারা দুনিয়া অন্ধকার, কিন্তু দুইটা জায়গা থেকে নূর বের হচ্ছে। জমিনে এসে দেখি একটার নাম কাবা, আরেকটার নাম মদিনা। হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। তারপরে কি মুখস্থ গজল আমাদের, আমরা প্রথম গিয়েছি 6 নম্বরে এই গজল। এখন দেখি কেলকাটার ওনারাও গায়। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। মোর হৃদয়তে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। হৃদয়তে কি কাবা, ওই কাবার জন্য আন্দোলন করতে হবে, কাবার রবের জন্য আন্দোলন করতে হবে, ঠিক কিনা? ওই কাবা থেকে 24 ঘন্টা হেদায়েত বের হয়। সূরা আল ইমরানের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? নামাজ পড়লেই রবের প্রশ্নের উত্তর দিবেন কে? নামাজ পড়লেই জান্নাতটা সাজিয়ে দিবেন কে? নামাজ পড়লেই জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? কত হাদিস। রাসূল বলছেন, ওযু করে সবসময় ভালো করে মুছবেন, ঠিক আছে না? ওযু করে রাসূল কখনো মুছতেন না, কখনো না। মুসলিম শরীফের হাদিস, ওযু করার পর যখন শেষ পানিটা ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে ঝরে যায়। যতক্ষণ শরীরে ওযুর পানি থাকে, গুনাহ ঝরতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আল্লাহ খুঁজে বের করে নেবেন ওযুর পানি দিয়ে। ওযুর পানি যত জায়গায় লাগবে, তত জায়গায় কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে উজ্জ্বল হয়ে যাবে। ফালিয়াদাদু গুরুরহাম, তারা যেন তাদের চিকচিক বাড়ায়। হাদিসটা শুনে আবু হুরায়রা যখন ওযু করতেন, তিনি বগলও ধুইতেন। কোথায় ধুইতেন? বগল ধুইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমরা রবকে পাওয়ার জন্য কষ্ট করব, রাজি আছি তো? পরীক্ষায় একটা ছেলে ফার্স্ট ডিভিশন পাবে, এই প্লাস পাওয়ার জন্য কষ্টের দরকার আছে না নাই? প্রাইভেট পড়ে, নিজে পড়ে, রাতে উঠে পড়ে, ঠিক না? ঠিক। আর আরেকটা ছেলে ঘুমায়, আড্ডা মারে, কি পাবে? কি পাবে? আপনার এখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআনী আন্দোলনের জন্য প্রস্তুতি নাই, বাস আপনারা নিশ্চিন্তা পড়ে আছেন আমরা জান্নাতে চলে যাব। কি প্রস্তুতি জান্নাতের জন্য? এই যে রমজানের একটা মাস গেল, 27 আমরা ঠিক করে নিয়েছি লাইলাতুল কদর আমাদেরকে দিতেই হইবে। অথচ রাসূল নিজে কি করতেন? 20 রোজা থেকে 30 রোজা এক রাতও তিনি ঘুমাতেন না, এক রাতও তিনি ঘুমাতেন না। সিদ্দা মিজারা ও আইকাযা আহলা, তিনি নিজেকে কোমর বাঁধতেন, পরিবারকে নামাজের জন্য জাগিয়ে দিতেন। আর আমরা কয় রাত চেষ্টা করি শেষ। তবে এখান থেকে আমরা আজকে থেকে সবক নেব, রবকে পাওয়ার জন্য যত কষ্ট দরকার আমরা করব, রাজি আছি না নাই? প্রথম কষ্ট, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। মাহফিলটা প্রতি বছর হোক, চান তো আপনারা? চান তো? আমার প্রিয় ছেলেরা যাবে, একটু পকেট থেকে দিয়ে দিন যতটুকু পারেন। আর স্টেজে যদি কোনো বড় পয়সাওয়ালা থাকে ধরা দেন। আমার শাহজান চাচা আসছে, কত দিছে শাহজান চাচা? 50, আরো 1 দিবে, লিখে রাখেন। আমার চাচা আব্বার সাথে খাতির, চাচাকে বলে যাচ্ছে, চাচা আপনি আরো 1 দিয়ে দিবেন। আর এরকম দিয়েছেন, চাচা জোগাড় করে দেন, ধরি আমি। ছেলেরা যাবে, আপনারা উঠবেন না। আমরা আজকে অন্তত 1টা পর্যন্ত থাকবো, রাজি আছি তো? দেখি কারা কারা চলে যাবেন, হাত তুলে দেখা। প্রথম আমি চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আল্লাহকে রব মানলে দুনিয়াতে 3টা লাভ। কয়টা? প্রথম, ফেরেশতা নাজিল করবেন। দেখেন ফেরেশতা কিভাবে নাজিল হয়। লন্ডনে দিনে কাজ করতো একটা ছেলে, ওকে উঠিয়ে নিয়ে গেছে FBI, আমেরিকা গোয়েন্দা সংস্থা। আব্বা আম্মা দুইজনই অজ্ঞান, তাকে পাওয়া যাচ্ছে না।
3 মাস পরে আমেরিকার গুয়ান্তানামো জেলখানা থেকে সে ফোন করলো ঘরে। মা তখন অজ্ঞান। ফোন শুনেই মা বলছে, মাই ডিয়ার সান, হোয়ার আর ইউ? আমার প্রিয় সন্তান, তুমি কোথায়? ছেলে বলছে, মা আমি আমেরিকায় জেলখানায়, কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ। মা বলছে, কিভাবে তুমি আলহামদুলিল্লাহ পড়ো? তোমার আব্বাও অজ্ঞান, আমি অজ্ঞানের মতো হয়ে আছি, তোমার কোনো খবর নাই। ছেলে বলছে, আমার আঙ্গুলগুলো থেতলে দেয়া হয়েছে, আমার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখা হয় নাই, আমার চুলগুলো তারা ফ্লাশ দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, আমার আঙ্গুলের ভিতরে দিয়ে তারা রড ঢুকিয়েছে, কিন্তু তারপরেও ভালো আছে। মা জিজ্ঞেস করছে, কিভাবে তুমি ভালো আছো? ছেলে জবাব দিচ্ছে, রাতের বেলায় ঘুমিয়ে আছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আমার মাথা মুছে দিয়েছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমাদের অনেকেই রাসূলকে স্বপ্ন দেখেছেন, ঠিক না ঠিক? অনেকেই। আমাদের যারা শাহাদাতের পেয়ালা পান করলেন, একজন প্রেসিডেন্টের কাছে ভিক্ষা চাওয়া দূরের কথা, কোন পাত্তাই প্রেসিডেন্টকে দেয়নি, ঠিক না ঠিক? আপনি কি জীবন ভিক্ষা চাইবেন? কি উত্তর দিয়েছে? কোন মানুষের কাছে জীবন ভিক্ষা চাওয়া জায়েজ? জায়েজ নাই। একমাত্র ভয় করতে হবে কাকে? এই উঠলা কেন? এই বাংলা বসো। আপনাদের কষ্ট হচ্ছে? রব মানলে দুনিয়াতে 3টা লাভ। কয়টা? আমাদের মধ্যে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা? এরপরে আল্লাহ বলেছেন, আমি তাদের ওলি, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আবার সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন আমি তাদের ওলি, তারা আমার ওলি, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনি। কি সুন্দর আলো আমরা পেয়েছি! এই রমজানের মতো সুন্দর রমজান বিগত স্বাধীনতার পরে আমরা উদযাপন করিনি। কি বলেন? জিনিসপত্রের দাম কম না বেশি? গত রমজানে কাঁচামরিচ কত খাইছেন? এই রমজানে কত? কত? গত রমজানে আলুর দাম কত? এই রমজানে কত? টমেটোর দাম কত? আমি বলছি ডক্টর ইউনূস, মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আপনারা দেন না, যেন চোর ডাকাতে নিয়ে যায়। একজন মাও দান ছাড়া যাবেন না। তাসাদ্দাকনা, হে মেয়েরা তোমরা বেশি দান করো। আকসারু আহলিন নার মিনান নিসা, অধিকাংশ জাহান্নামের বাসিন্দা মেয়েরা। আর সদকা যারা দেয় তাদের সব আযাব মাফ করে দেন কে? আল্লাহ। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। হে আল্লাহ, আমাদেরকে আর একটু সময় দেন, মৃত্যুর আগে নবীরা ছাড়া সকল মানুষ আফসোস করবে, একটু সময় দেন, আমরা দান করে ভালো মানুষ হয়ে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। আল্লাহকে যদি রব মানা হয়, আল্লাহ বলছেন আমি তোমার বন্ধু হব, তোমার মন যা চায় তা দান করে দিবেন কে? এখন আমাদের মন যা চায় আমরা পাই না। মন চায়, হাসিনার মন চেয়েছিল জামাত শিবির শেষ হয়ে যাক, ঠিক যাবে? ঠিক। একটাও না থাকুক। আমাদের সব নেতাকে জেলখানায় দিয়েছে, এখনো আমাদের আজহার চাচা জেলখানায়। এই নজরুল, আসিফ নজরুল, এই কুত্তার কারণে আমাদের অনেক জনশক্তি এখনো জেলখানা থেকে নিষ্কৃতি পায়নি, ঠিক না? ঠিক। অথচ তাদের ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ভুয়া 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 100% পরিণত হয়েছে। এটার ভিতরে কোনো সত্যতা ছিল না। আল্লাহ মুক্তি চাই, দিতে হবে আল্লাহকে রব মানবেন তো? আল্লাহর আইন চান তো? দেখি কারা কারা চান। আল্লাহ আপনার কুদরতি ক্যামেরা এদেরকে রেকর্ড করছে, আপনি নিজে দেখছেন 24 ঘন্টা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমার মা বোনদেরকে আপনি কবুল করেন। হাতগুলো নামাই। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সবচেয়ে পরিশ্রমী এরা। 24 ঘন্টা এরা স্বামীর ঘরে কাজ করে, ঠিক কিনা? রান্না বাড়া করে কারা? ধোয়াপালি করে কারা? শিশু পালন করে কারা? তারপরে কিল খায় কারা?
কেমনে মারেন? ইদানিং পুরুষেরা কি খায়? তুমি খাইছো নাকি? নালিশ আসে। পুরুষেরা মার খাওয়া ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন নুসাইব আনসারীর সামনে, মা এসে আস্তে করে রাসূলকে একটা থাবড় মারলেন। নুসাইব আনসারী বলছে, তুমি রাসূলের গায়ে থাবড় মারছো? রাসূল বলছেন, দরবুল হাবিবি জাবিবুন, ভালোবাসার মানুষের থাপ্পড় কিসমিসের মতো। আয়েশা তো এটা আস্তে মারছে, আরো জোরেও মারে, আরো জোরেও মারে। কি সম্পর্ক! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন, একই সাথে খেতে বসতাম, সারিদ খেতেন রাহমাতাল লিল আলামিন, ছোট্ট ছোট্ট গোস্ত টুকরা করে রস দিয়ে সারিদ। সেই সারিদ প্রথম লোকটাটা বানিয়ে রাসূল আমার মুখে দিয়ে দিতেন। কখনো আগে আমি আমার মুখে লোকমা নিতে পারিনি, রাসূলেরটা দিয়ে আমার মুখ ভরতেন। আমি সেই সারিদ খেয়ে যখন পানি খেতাম, গ্লাসে যখন আমার মুখের ময়লা লাগতো, সেই জায়গায় মুখ লেগে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসার কি মূর্ত প্রতীক ছিলেন তিনি। আর আজকে আমাদের ছেলেরা, একটা ছেলে 10টার সাথে লাইন করে, এখানে নাই। আর কি কয় জানেন? জান। কি কয়? জান। এক ছেলের মোবাইল থুয়ে গেছে, মোবাইল রিসিভ করছে মা। এখন ওই পাশ থেকে ফোন করে ছেলে বলতেছে, জান তুমি কেমন আছো? মা কয়, অসভ্য, বেয়াদব, আমি 6 সন্তানের মা, তুই আমারে কি জান কস? কুত্তা বিলে এত আরো ভদ্র হয়। আরেক ছেলের মোবাইল গ্রহণ করেছে কাজের বুয়া। ওই মেয়ে ফোন করেছে, এখন কাজের বুয়ার সাথে প্রেমের আলাপ চলছে। কামের বুয়ার বাড়ি ছিল বরিশাল। মোরে কি কইতে আসেন ইয়া, তুমি কিচ্ছু বুঝি না। আহা, কোথায় গেছে সমাজ! আপনি যাকে বিয়ে করবেন তাকেই দেখবেন, ঠিক না ঠিক? রাসূল বলেছেন, তাকে দেখো, দেখে তোমাদের কোন অংশ যদি ভালো লাগে তাহলে সম্পর্কটা গভীর হবে। 4টা জিনিস দেখে বিয়ে করো। প্রথম সম্পদ, দ্বিতীয় মাল, তৃতীয় পারিবারিক ঐতিহ্য নসব, চতুর্থ দিন। তবে যদি দিন পাও, বাকি 3টাকে ছেড়ে দাও, বাকি 3টাকে ছেড়ে দাও। সুন্দরী বউ বিয়ে করেছেন, আপনি বাড়ি থেকে চলে যাওয়ার পরে কয়, হেলো দোস্ত, ঘর খালি, তুমি আসো। আইসে যখন দেখবেন তখন আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই বউকে নিয়ে আপনি আর ঘর করতে পারবেন না। আবার আরেক বউ অনেক সম্পদের মালিক, কিন্তু চরিত্রহীনা, ওদের দিয়ে কোনো লাভ নাই। একদম কালো গুটগুটে মেয়ে বিয়ে করেছেন, কিন্তু 24 ঘন্টা আপনার অপেক্ষায় থাকে। খুশি না বেজার? খুশি। এই জন্য দিনদারি যেখানে বরকত আছে, দিনদারি নাই যেখানে বরকত নাই, সেখানে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজে তোমাদেরকে মেহমানদারি দান করব। নজুলাম মিন গাফুরুর রাহিম। মেহমানদারি করবেন কে? আমরা কার মেহমান হব? সে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমত দিয়ে আমার দুনিয়া আমি ভরে দিয়েছি, ওয়াসিআত রাহমাতুল কুল্লা শাই। তবে 4টা জায়গায় বিশেষ রহমত আমি দিয়েছি। আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান। আমাদের একটা গজল কবরের পাশে পোলাপানে গায়, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা কবরে মাটি দিয়ে ঘরে চলে এসো না, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কি করো? দোয়া করো। রাসূল হাত তুলে দোয়া করেন, আমরা করব না। রাসূল কিভাবে দোয়া করতেন? রাসূল দোয়া করতেন, ওয়াসে কবরা ইয়াসসির হিসাবা, হে আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন, হিসাবটা সহজ করে দেন। এখন ফেরেশতা আসবে, উত্তরটা সুন্দর করে দেন, ইসলামের উপর সাবিত কদম করে দেন। সুবহানাল্লাহ। আপনি ছোট ছোট বাচ্চা গাইবে, বাপ মারা গেছে, কবরের পাশে ছোট ছোট বাচ্চারা বলছে, আল্লাহ আমার রব। কবরের প্রশ্নের উত্তর আছে না নাই? অথবা ছোট ছোট বাচ্চারা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অথবা ছোট ছোট বাচ্চারা পড়ছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার,
How are you? I wonder. Up above the sky so high, like a diamond in the sky. ফেরেশতারা কি দিবে? ফেরেশতারা কেবল টুইঙ্কল টুইঙ্কল দেখাতেছি তোর বাপের খেলা। কারণ মাসুম শিশুরা যা পড়ে পিতামাতার আমলনামায় তুলে দেন কে? আরাফার ময়দানে বিদায় হজে এক সাহাবী নিজের 4-5টা ছেলে নিয়ে গেলেন, বাচ্চা ছোট ছোট। এরা ঘুরছে, রাসূল দেখে দেখে মুস্কি হাসছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূল আপনি মুস্কি হাসছেন? বলছে, এই যে তোমার মাসুম শিশুগুলো এখানে এসেছে, ওদের আমলনামায় হজ উঠবে না, ওদের হজ আল্লাহ তোমাদের আমলনামায় তুলে দিবেন। এই জন্য মসজিদে যেতে বাচ্চাদেরকে নিয়ে যান। আমাদের অনেক মুরব্বী আছে, বাচ্চা মসজিদে দেখলেই মাথা গরম। আপনাদের এখানে নাই? পোলাপান মনে করে শালার মসজিদে আসছি না, গুনায় কবিরা করলাম। আমি যখন প্রথম ঢাকায় 7-8 বছরের শিশু নামাজে খাড়াইছি, এক মুরব্বী আমার লাঠি দিয়ে গুতাইতেছে, আবে হালা বাইর। ওই নামাজ শেষ করে বললাম, ওই বুইরা আমি তোর হালা হইলাম কেন? কয় তুই কি আমার হমন দিনি? ঢাকায় কিন্তু হালাটা কোনো গালি না। ঢাকায় বাপ ছেলেরে কি কয়? কয় আবে হালা কই গেছিলি? পোলা কয় বাবা হালা বুইলা গেছ তুমি, যে আমি হালারে বাজারে পাঠাইছিলাম। কি এক সুন্দর জায়গা। আমি এক ছেলের জিজ্ঞেস করলাম, এ তোমার বাপে বলে হজে যাব? হালা যাইতেও পারে। এটা কিন্তু কোনো গালি না, ওরা এমনি কয়। আমাদের সাথে হোস্টেলে এক ছেলে ছিল, সবাইকে শালা বলা শেষ। এখন ছাত্ররা বিচার দিচ্ছে, হুজুর এ যারে পায় তারে শালা কর। হুজুর হেরে ডাকে আনছে, তুই নাকি সবারে শালা কর? কোন হালায় আমার নামে বিচার দিচ্ছে? পার্লামেন্টের মেম্বার বানাইছে ওই যে এক হালারে, পুরান ঢাকা। কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। এটা ওদের কোনো গালি না, এটা ওদের ভাষার সাথে মিশে গেছে। হ্যাঁ গালি হবে সেটা, যেমন বাংলাদেশের একটা জেলা আছে, আদর করে কয় হারামজাদা। কয় হারামজাদা ভালো আছিস? কি বলেন আপনি? কি বললেন? আদর করে কহিছি, বুঝেছে? থাক মিয়া, আদর করে তুমি এত বড় গালি দিলে কেন? কোন গালি মুমিনের মুখে শোভা পায় না, ঠিক না ঠিক? মুমিন সব সময় দোয়া করে। কি করে? দোয়া করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি যে আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা মুস্কি এসে বলছেন, বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ। এবার মা আয়েশা হাসি দিয়ে বলছেন, খুশি হলে কি বলি? মা আয়েশাকে বলছেন, খুশি হলে তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। রহমতের দোয়া করবেন যেমন আরবরা করে। আরবদের অনেকগুলো ভালো গুণ আছে না নাই? একটা শ্রেষ্ঠ গুণ হলো কখনো গালি দেন। আমি কাবা শরীফে ঢুকছি, একজন আরবের সাথে আমার ধাক্কা লাগলো। তিনি বলছেন, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করুন। আমি চিন্তা করলাম দোয়া পাওয়া এইটা সুযোগ, আরেক ঠেলা দিছি, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দেখ। আরেকটা দিছি, আল্লাহ ইউসাল্লিমাক। আরেকটা দিছি, আল্লাহ ইয়াহফাজাক। লেশটা দেখুনি, ও হয়রান হয়ে গেছে, কি রে এটা ধাক্কায় কেন? বলছে তুই আমার ধাক্কাস কেন? আমি ধাক্কা দিতে তুই দোয়া করস। তিনি বলছেন, কাইফা সুবুল মুমিন, আমি কেমনে মুমিনকে বদদোয়া করব, গালি দেব? গালি দেয়া তো মুমিনের খাসলত না, মুনাফিকের খাসলত। মুনাফিক গালি দেয়, মুমিন কখনো গালি দিতে পারে না। রহমতের প্রথম জায়গা হলো কোরআন। যেই দলে কোরআন নাই ওই দল মুনাফিকদের দল, ওই দল কাফেরদের দল। নেতাও কোরআন পড়তে পারে না, কর্মীরাও পারে না, ঠিক কিনা? মসজিদের ইমামদের তালি নিবেন। অধিকাংশ মসজিদের ইমাম কোরআন তেলাওয়াত করে না। হাফেজদেরকে জিজ্ঞেস করি, হুজুর কোরআন তেলাওয়াত ডেইলি কয় পারা করেন? কয় গত রমজানে করছি আর এই রমজানে ধরছে। অথচ ইবনে ওমরকে রাসূল বলছেন, ইয়া ইবনে ওমর, চিনেন তো ইবনে ওমরকে? ওমর ফারুকের বড় সন্তান ইবনে ওমর, একদম রাসূলকে হুবহু অনুসরণ করতেন। বলছে দৈনিক 1 জুজ, 7 মঞ্জিলে কোরআন শেষ 1 মঞ্জিল পড়বা, 1 মঞ্জিল 5 পারার কাছাকাছি। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আলেমরা প্রত্যেক দিন 5 পারা পড়বে, আর যারা আলেম না তারা 1 পারা পড়বে। আপনারা বলবেন আমরা পড়তে পারি না, এই যুক্তি কাজে হবে না। কারণ এমন কেউ নাই যার কাছে টাচ মোবাইল নাই। আপনি মোবাইল অন করে দেন, কোরআন আপনার চালু হয়ে যাবে, ঠিক না ঠিক? সেখানে তেলাওয়াত হবে, অর্থ হবে, অর্থ সহ পড়বেন। কোরআনের অর্থ ছাড়া যারা পড়ে কোরআন তাদেরকে লানত দেয়। সারা জীবন পড়লেন, একবার অর্থ জানার চেষ্টা করলেন না। আপনি চিন্তা করেন তো, আপনি 40 বছর
ফজর পড়লেন, জোহর পড়লেন, কিন্তু সূরা ফাতিহার অর্থটা আপনি জানলেন না। এই সূরা আপনাকে আসামি বানাবে, ঠিক না ঠিক? আজকে অন্তত নামাজে যেই দোয়াগুলো পড়ি, যেই সূরা কেরাতগুলো পড়ি, সেগুলোর অর্থ জেনে নেব। রাজি আছি তো? কারণ কোরআন হলো রহমত। রমজানে সবচেয়ে বেশি কোরআন পড়ি, এর জন্য রহমত বেশি না কম? এত এত খাওয়া খাই, তেল খাই, বেগুনি খাই, বেগুন খায় চুলকায়, কিন্তু আমাদের শরীর খারাপ হয় না কেন? কেন? সালাত, নামাজও বেশি, কোরআনও বেশি। এই যে 20 টাকা তারাবি পড়ি, তারাবি চলে, পোলাপান লেখছে 10 জিবি, 5 জিবি, 5 জিবি তারাবি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু পোলাপান মনে করলো বিপদ একটা দূর হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল লাযিনা ইয়ামিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সসালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরেকটা বিপদ গেল। রাসূল কি করতেন, আপনারা কি করেন? 3 দিন তারাবি পড়েছেন, সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তারাবি। এক এক আয়াতে 50 আয়াত পড়েছেন এক এক রাকাতে। কি লম্বা, কি সুন্দর! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার নামাজে সূরা 3 পড়তেন প্রথম রাকাতে। মা আয়েশার বর্ণনা বুখারী বলছে লা ইউসআলু আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। কত সুন্দর করে তেলাওয়াত করতেন, কত লম্বা করে তেলাওয়াত করতেন, এটা প্রশ্নের অতীত, প্রশ্ন করা যাবে না, এত সুন্দর করে পড়তেন রাহমাতাল লিল আলামিন। কারণ জান্নাতে গেলে আমরা, আল্লাহ বলবেন অতলু ওয়া তাকে, তেলাওয়াত করো আর জান্নাতে তোমরা উপরের দিকে যেতে থাকো। নামাজে যেভাবে তেলাওয়াত করবেন ওইভাবে আপনি জান্নাতে তেলাওয়াত করবেন। এইজন্য তেলাওয়াতে দাঁড়াতে ধীরে ধীরে পড়েন, ধীরে ধীরে। রাজি আছি তো? তবে আপনি যখন ইমাম হবেন মুসল্লিদের দিকে দেখবেন, ইবনে মাসউদের মতো একবার তিনি মাগরিবের নামাজে সূরা নিসা পড়ায় দিয়েছে। এখন পিছনে যারা খাড়াইছে, আল্লাহ ইমাম থেকে হেফাজত কর, ছাড়তেও পারে না, থাকতেও। নামাজ শেষ, এশা ধর। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম দিয়েছেন সূরা নিসা পড়ায় দিয়েছে মাগরিবে। ইবনে মাসউদ কি খবর? কয় হুজুর মজাই লাগতেছিল। মজা লাগতেছে, এটা একা না পড়বা, তোমার পিছনে যে মুরব্বীরা, এই যে অনেক রকমের লোকেরা আছে, এদের দিকে তোমার খেয়াল করার দরকার ছিল কি ছিল না? আপনি যখন একা পড়বেন লম্বা করেন। এশা আর ফজর ছাড়া রাসূল কোন নামাজ এত লম্বা করতেন না। তবে এশাও কখনো কখনো 2-3 বার তিনি শর্ট সূরা ছেড়ে দিয়েছেন। নাস ফালাক দিয়ে এশা শেষ করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি এশা পড়ান না, ফজর পড়ান না। রাসূল বলছেন, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি, আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে। আমি মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে দাঁড়ানো, নামাজ লম্বা করলে শিশুটার কষ্ট হয়ে যাবে। শিশুর নবী ছিলেন রাহমাতাল লিল। তাহলে প্রথম রহমত হলো কোরআন। প্রথম কি? কোরআন। প্রতিদিন কতটুকু পড়বেন? 5 পারা আলেমরা, যারা যে হুজুরা ওয়াজ করে, এই হুজুররা 5 পারা পড়বি। আর সাধারণ ভাইরা 1 পারা। ক্যাসেট ছেড়ে দিয়ে রাখেন, মোবাইল ছেড়ে দিয়ে রাখেন। এখন তো মাশাআল্লাহ, কালকে দেখি রাজশাহীতে ওই যে যশোরে অটোওয়ালা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে অটোর ভিতরে। সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? আপনি এটা ছেড়ে রাখবেন। রাসূলও পড়তে পারতেন না। রাসূলকে পড়া শিখিয়েছেন কে? সূরা কিয়ামার ভিতরে লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আপনি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার কোনো দরকার। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমি আল্লাহ নিজে আপনার মধ্যে কোরআন জমা করে রাখবো, আপনি শুধু শুনেন। ইন্না আলাইনা লাবায়ানা, আমি নিজে আপনাকে তাফসীর শিক্ষা দিয়ে দেব। সানুকরিউকা ফালা তানসা, আমি পড়ে দেব, আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ। সেই নবী দৈনিক 5 পারা পড়তেন। কয় পারা? 5 পারা। আল্লাহ পড়ার তৌফিক দেন। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। 2 নাম্বার সবচেয়ে বড় রহমত হলো আল্লাহর কোরআনের পরেই রহমত হলো রাহমাতাল লিল আলামিন। রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে, তার দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূলের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায়? একজনের আদর্শ আমরা মানব, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কার সৈনিক? আল্লাহ। কার? কার? না নবীর সৈনিক? কার সৈনিক? সূরা হিজরের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে আল্লাহ, হে নবী, আপনি বলেন আমিও মরবো, আমার আগের নবীরও কি হয়েছে? মারা গেছে সব। তা আপনার সেনাপতি যদি মারা যায়, আপনি জিতবেন? জিতবেন। আমরা কার দল? কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলের লোকেরা জয়ী হবেই, হবেই, হবেই।
কারণ আল্লাহ হলেন এই দলের মালিক। ঠিক তবে ঠিক। আমাদের সেনাপতি কে? আল্লাহ আমাদের সেনাপতি। আমাদের মূল দলের মূল কান্ডারি কে? আল্লাহ। কোন সাহাবী নিজেকে শাসক বলে পরিচয় দিতেন না। রোম থেকে এক লোক এসে ওমর ফারুককে বলছেন, মদিনায় ঢুকে বলছেন, আইনা আমির হুকুম, আইনা মালিক হুকুম, তোমাদের সম্রাট কোথায়? বলছে আমাদের মালিক নাই, আমাদের একজন আমির আছে, আমাদেরকে দেখাশোনা করায়। বলছে কোথায়? আইনা কুসুর হু, তার প্রাসাদ কোথায়? বলছে ওই খেজুর পাতার ঘরে তিনি থাকেন। নজরুল চিৎসাহিত করছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে কষে। এখন যারা টাকার উপরে ঘুমাও, তোমরা দেশের পরিবর্তন করতে পারবে না। জিয়াউর রহমানের যারা দল করো তাদেরকে বলছি, জিয়ার মতো ভাঙা সুটকেস ধরো, টাকার প্রতি লোভ করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমাদের দল উঠবে। ঠিক না ঠিক? জিয়া মানুষকে দাওয়াত দিত। জিয়ার রেসিপি ছিল 3টা, ডাল, আলু ভর্তা আর একটা মাছ। ডাল, আলু ভর্তা, মাছ। এখন তোমাদের যদি লোভ হয় এর চেয়ে বেশি, তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। সূরা জুমার আল্লাহ বলছেন, যার অন্তরটাকে আমি প্রশস্ত করে দেই, আমার নূর তার হৃদয়ে দিয়ে দেয়। রাসূল বলছেন এই নূর হলো 3টি, দুনিয়ার প্রতি দুনিয়ার প্রতি অভক্তি, আখিরাতের প্রতি মনোযোগ, ইবাদতের প্রতি ভালোবাসা। এই 3টা যার মধ্যে থাকবে, বুঝতে হবে তার মধ্যে কার নূর আছে। ব্যবসা করবেন, আযান হলে কোন দিকে যাবেন? মসজিদে। ব্যবসা করবেন, যখনই রাজপথে শোনা যাবে আল্লাহু আকবার, এখন আর ব্যবসা বড় নয়, এখন রাজপথ বড়। ঠিক কিনা? বিবির সাথে ঘুমিয়ে আছে, আযান হলে বিবি নাই। সবচেয়ে বড় হলো কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। রাসূলের সুন্নাহ যেখানে আমরা আছি, কোন সুন্নতকে অবজ্ঞা করবেন না। দাঁড়িয়ে রাখা কার সুন্নাহ? আল্লাহর সুন্নাহ। ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহর নবীর সুন্নাহ, ভালো ছেলে। আল্লাহর নবীর সুন্নাহ, কোন নবী দাড়ি কাটেন নেই, সব নবী নখ ছোট করে রেখেছেন। আমার কিছু ছেলেরা এখন এদিকে লম্বা চুল, এদিকে খাটো চুল, এদিকে কুত্তার লেজ, এদিকে বিলের লেজ আছে না? এটা কাটবা না বাবারা। এখন টের পাবা না, 40-এর পরে দেখবা মাথার ব্যথা কাকে বলে। রাখলে এক সমানে রাখো, কাটলে এক সমানে কাটো। মাথায় তেল দিবা, অদ্দাহানু ফাইন্না ফিত তাদহিনে বারাকা। প্রত্যেক নবী আলাইহিস সালাম চুল বড় রেখে মাথায় তেল দিতেন। এখন ছেলেরা শ্যাম্পু দেয়, শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার। মাথায় খুশকি হয়েছে, ডাক্তারে দিয়েছে অল ক্লিয়ার, চুল সব শেষ। ডাক্তারের কাছে গিয়েছে, কয় ডাক্তার কি ওষুধ দিছো? মাথায় তো চুলই দেয়, কব দিয়েছি অল ক্লিয়ার। এটা ইহুদিদের। এটা কার? ইহুদিদের। ইহুদিদের জিনিসগুলো ব্যবহার করবা না। রাসূলের সুন্নাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুন্নত আছে না নাই? রাসূল কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরাও করব, কিন্তু আক্রান্ত হলে চুমা দিয়ে ছেড়ে দেন নাই। এমন শিক্ষা দিয়েছেন, জীবনে আর আক্রমণের চিন্তা করেন নাই। ইহুদি এসেছে রাসূলের তলোয়ার নিয়ে, বলছে মুহাম্মদ তোরে বাঁচাবে কে? রাসূল বলছেন লা ইলাহা। এবার হাত কেঁপে তলোয়ার পড়ে যায়। রাসূল তলোয়ার নিয়ে বলছে, এবার তোরে বাঁচাবে কে? কয় আপনি। কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজরের শেষ আয়াত, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। তাহলে 1 নম্বর রহমত কোরআন, 2 নম্বর রাহমাতাল লিল, 3 নম্বর মা। 3 নম্বর কে? মা। 4 নম্বর বাবা। মা বাবা যেখানে রহমত আছে, আল্লাহ বলছেন অকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। তারপরে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ওইভাবে পিতামাতার উপর রহম করেন, শিশুবেলায় যেমন পিতামাতা আমাদের উপর রহম করেছেন। যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে না, তার সব বরকত কমিয়ে দেন কে? একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমার জন্য হায়াত বেড়ে যায়। আল্লাহর হাবিব বলছেন, পিতামাতার খেদমত করো, নিকট আত্মীয়কে সাহায্য করো, আল্লাহ তোমার হায়াতকে বাড়িয়ে দিবেন।
আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার হক কার কথা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান কাকে বলে? পিতামাতার কথাই সবচেয়ে বেশি কোরআনে এসেছে। কোন পীরের কথা এসেছে না? কথা কর না কেন? আসে নাই। কার কথা এসেছে? কিভাবে কথা বললেন? প্রথম বললেন লা তাকুল লাহুমা উফ, উফা এরকম কোন আচরণ করবা না। পিতামাতা মোংলা, আপনি কি খুলনায় বসে আছেন? আপনি পিতামাতার অবাধ্য সন্তান, কখনো পিতামাতাকে একা ছেড়ে দিবেন না। একা ছেড়ে দিয়ে আপনি উফ শুনবেন কেমনে? লা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সুন্দর কথা বলো, সম্মানজনক কথা বলো। ওয়ার্ড দা ইউজ দা প্রেস্টিজিয়াস ওয়ার্ড, সবচেয়ে সম্মানিত শব্দ ব্যবহার করো। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছাও। রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার সন্তান, রহমতের ডানা তোমার টাকা পয়সা, সবটা পিতামাতার জন্য বিছিয়ে দাও। পঞ্চম নম্বরে দোয়া করো রব্বিরহামহুমা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লামা সাইদিকে চিনেন তো আপনারা? আমি দেখেছি। তিনার আব্বা তখন ঢাকাতে নিয়ে রাখতেন, পাবনা ভিলায় থাকতেন। মাহফিলে যাওয়ার আগে দিয়ে বাপের পায়ের কাছে বসে থাকতেন। এত বড় মানুষ, বাপ মাথায় হাত বুলিয়ে বলতো, আল্লাহ আমার এই ছেলেকে সুলতানুল ওয়াইজিন বানায় দাও। কবুল হয়েছে তো? কি এটা? এখন দোয়া করে দিলে ভালো হয়, এখন দোয়া করে দিলে ভালো হয়। জি তুমি তো ধরে রাখছো বিয়ের সাথে। ওই যে সাহাবি কইছিল, তবে রাসূল বলছে মোহরানা আন, মোহরানা আনতে পাঠিয়ে দিছে। মোহরানা আনলে বিবাহ হবে, হয়নি শেষ। আমরা তো মোহরানা ছাড়াই বিয়ে করি, মাশাআল্লাহ। মোহরানা ক্যাশ দিয়ে বিয়ে করবেন। ফিলিস্তিন কিয়ামতের ময়দান। ফিলিস্তিনকে যারা ভালোবাসে না তারা মুমিন হবে না। ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয়ের সবটা ভালোবাসা থাকতে হবে। ফিলিস্তিনের হাদিসের নাম হলো শাম। কি নাম? শাম। রাসূল বলছেন আমি শুয়ে আছি, সাডেনলি পিক দ্য কোরআন ফ্রম মাই বিসাইড, আমার পাশ থেকে কোরআনকে তুলে নেওয়া হলো। আমি দেখছি কোরআন উঠে যাচ্ছে, উঠে গিয়ে কোরআনকে শামে ছেড়ে দেওয়া হলো। রাসূল বলেন আল ঈমান বিশ-শাম, সেই জমানায় ঈমান থাকবে শামে, সিরিয়াতে। সিরিয়াতে এই শাম হলো পাঁচটা দেশ, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, ইসরায়েল এবং লেবানন। এই পাঁচটা দেশ মিলে শাম। এটাই হবে কিয়ামতের ময়দান। এখানে আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করবেন, এখানেই কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহর আরশ সেখানে নেমে আসবে। আল্লাহ ফিলিস্তিনিদেরকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করবেন। আমিন। প্রত্যেক দিন কিছু না কিছু পয়সা জমা করে রাখবো ফিলিস্তিনের জন্য, আল্লাহ তৌফিক দান করেন। ফিলিস্তিনের জন্য ইহুদিদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। আমরা সবখানে প্রশংসা করব কার? রব মানবো কাকে? আর রহমত চাইবো কার কাছে? আল্লাহ দুনিয়ার জন্য রহমান, কিয়ামতের জন্য রাহিম। দুনিয়াতে সবার জন্য রহমত আছে। হিন্দু, বৌদ্ধ, চোর, ছেচর, গাঁজাখোর, মদখোর, সবার জন্য রহমত আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে শুধু মুমিনদের জন্য। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা আজকে আলাদা হয়ে যা। আল্লাহ আমাদের সবাইকে আপনি মুমিন হিসেবে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। আর কেউ কথা বলবে? মোস্তফা ভাই, কালেকশনের ব্যাগগুলো দিয়ে যান। দিয়ে দিছে? আচ্ছা, যে মহিলা মায়েরা আপনাদের জিনিসগুলো দিয়ে দেন। চারটা কাজ আপনারা বেশি করবেন, জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য খোলা থাকবে। এক, আযান হলে নামাজ শুরু করবেন, রমজানের রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের ইজ্জতকে হেফাজত করবেন। এই 4টা কাজ যদি আপনারা করেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد
وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. বাংলার আপমর জনগণ একত্রিত হয়ে আল্লামা সাইদি এবং আবু বকর গাজী আবু বকরের স্মরণে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে দাওয়াত দিয়েছে। আল্লাহ যত ভাই বোন এসেছেন সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আজকের সওয়াব সহ সারা জীবনের সওয়াব তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই দুইজনের নামে এই মাহফিলটা আজকে উৎসর্গ করা হয়েছে আল্লাহ তাদের দুইজনের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। একজন মানুষের পরিবারের সবার নামে মামলা হয়েছে, এরকম যাদের নামে মিথ্যা মামলা হয়েছে তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কোরআনী আন্দোলনের সব নেতাকে তুমি কবুল করো। দলমত নির্বিশেষে আমাদের সবাইকে কোরআনী আন্দোলনের কর্মী বানিয়ে দাও। মোস্তফা ভাই সহ মাহফিল কমিটিতে যত ভলান্টিয়ার কেটেছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ এই মাঠে শেষ তাফসীর করেছেন আমার দেলোয়ার, অত্যন্ত নিবেদিত প্রাণ একটা ছেলে মোটরসাইকেল চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল আমাদের প্রিয় শাহজাহান বেকার সাহেবের বাসায়। আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে আছে, তাকে তুমি শাফা নসিব করো। শাহজাহান বেকার সাহেবকে তুমি কবুল করো। সব মামলা থেকে তাকে তুমি মর্যাদার আসনে আসীন করে দাও। যতজনের নামে মিথ্যা মামলা দিয়েছে সবাইকে ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করো। কোরআনের প্রার্থীদেরকে তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। আল্লাহ মংলাকে সব রকমের বরকত দিয়ে তুমি ধন্য করো। অচিরে মংলার বীজ তৈরি করার জন্য শুভবুদ্ধির উদয় করে দাও। আল্লাহ নদীর ভাঙন থেকে সাগরের ভাঙন থেকে এখান থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের যত ভাই বোন এখানে হাত তুলেছেন বিশেষ করে মায়েদেরকে মায়েশার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবের অভাব দূর করে দাও। আল্লাহ আমাদের সকল যুবককে হামজারি দান করো। যেই হাতে তসবিহ জপছি এই হাতে অস্ত্র নিয়ে ফিলিস্তিনকে মুক্ত করার তৌফিক দাও। ফিলিস্তিনের মাটিকে ইহুদিদের কবরস্থান বানিয়ে দাও। আল্লাহ ভারতের মাটিকে মুসলমানদের জন্য কবুল করো। বাংলার মাটিকে কোরআনী আন্দোলনের হাতে তুলে দাও। ইউনূসকে কোরআন দিয়ে দেশ চালানোর তৌফিক দান করো। কোরআন বিরোধী যারা মুসলমান নামধারী এদের মুনাফিকি থেকে দেশটাকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল খানাকে তুমি দায়েম ও কায়েম করে দাও। সাইমুমের আম্মাকে তুমি মাফ করে দাও। ইউনূসের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের যত ভাই বোন এখানে মারা গেছে সবাইকে জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহ যতজন বিভিন্ন নির্যাতিত হয়েছেন তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ কোরআনী আন্দোলনের জন্য জামাত শিবির সব দলের লোক চরমনায় শস্যিনা দরসে নিজামে আহলে হাদিস সবাইকে তুমি কোরআনের জন্য এক করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনী আন্দোলন নকিবকে তুমি কবুল করো। আমাদের জেলা আমিরের স্বাস্থ্যটাকে তুমি ভালো রেখে দিও। আমাদের প্রার্থীদেরকে সব বিপদ থেকে হেফাজত করে দিও। ইসলামকে ক্ষমতায় বসানোর তৌফিক আমাদেরকে দান করে দিও। আল্লাহ জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। এখানে আসলেই মনে পড়ে একেএম ইউসুফ আল্লামা ইউসুফ সাহেবের কথা, এখানে আসলেই মনে পড়ে মনোয়ার মাদানির কথা, এখানে আসলে মনে পড়ে আব্দুল কাদের আনসারীর কথা, আল্লামা সাইদির ওস্তাদ। আল্লাহ কত আলমের চারণভূমি এই খুলনা, এই মোংলা এলাকা, এই বাগেরহাট। আল্লাহ মতিউর রহমান মল্লিককে তুমি মাফ করে দাও। আল্লাহ মুফতি আব্দুল সাত্তার কত বড় আলেম দ্বীন, তাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত আলেমকে আমরা হারিয়েছি আল্লাহ সব আলেমদেরকে তুমি আমদাদুল্লাহ ২৫০০ আমদাদুল্লাহ গোপালগঞ্জিকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের আল্লামা লুৎফুর রহমানকে তুমি মাফ করো। আমাদের রফিক সাইদিকে তুমি মাফ করে দাও। মইনুল ছোট্ট যুবককে তুমি মাফ করে দাও। যত ছেলে কোরআনের ময়দানে কথা বলে সবাইকে কবুল করো। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।